বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কোরআনের যে অনুবাদ আছে, অনুবাদ বিতরণের উদ্যোগ নিয়েছে ৩০০ জন ছাত্রীর মাঝে। তো ৩০০ জন ছাত্রীর মাঝে আমরা ফ্রিতে অনুবাদ বিতরণের উদ্যোগটা হাতে নিয়েছি। আমাদের মনে হয়েছে যে পবিত্র কোরআনের যে অনুবাদ, এই অনুবাদ অনেক মুসলিম শিক্ষার্থী হয়তো পড়েন না বা অনেকের কাছে অ্যাভেলেবেল না। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে আমরা যদি এই উদ্যোগটা হাতে নেই, সেক্ষেত্রে অনেকের আগ্রহ তৈরি হবে কোরআনের প্রতি। পাশাপাশি আমরা এখানে আরবি অংশটা রাখিনি, যেন অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও এই অনুবাদের কপিটা নিতে পারে এবং পড়তে পারে, যে আসলে আমাদের ধর্মগ্রন্থে কোন কোন বিষয়গুলো আছে, অন্য ধর্মাবলম্বীদের কী কী অধিকার আমাদের ধর্মে দেয়া হয়েছে, এই বিষয়গুলো যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়তে পারে, জানতে পারে এবং তাদের কাছে যেন অ্যাভেলেবেল থাকে কোরআনের অনুবাদের কপিটা। সেজন্য মূলত আমরা এই উদ্যোগটা হাতে নিয়েছি। এটা ছাত্রী সংস্থার দাওয়াতি কার্যক্রমের একটি অংশ সকল শিক্ষার্থীদের মাঝে। আমরা মূলত দাওয়াতি এবং কল্যাণমূলক যে কার্যক্রমগুলো আছে এগুলো পরিচালনা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে কার্যক্রমগুলো মূলত সাধারণ ছাত্রীদের এঙ্গেজ করেই আমরা কার্যক্রমগুলো পরিচালনা করছি। আজকে আমাদের যে আয়োজন ছিল, এখানে আলহামদুলিল্লাহ আমরা আমাদের টার্গেটে পৌঁছতে পেরেছি। আমরা যে সংখ্যক কোরআন বিতরণ করতে চেয়েছি আমরা পেরেছি বিতরণ করতে। এ থেকেই বোঝা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা আমাদের দাওয়াতি কার্যক্রম এবং আমাদের যে কল্যাণমূলক কার্যক্রমগুলো আছে এগুলোকে স্বাগত জানাচ্ছে। দীর্ঘ 17 বছরের শাসন আমলে মানে শুধু ছাত্রী সংস্থাই না, বরঞ্চ ফ্যাসিস্ট হাসিনা ইসলামের প্রতি মানুষকে বিদ্বেষী করে তুলেছিল, মানুষের মনে ইসলাম ফোবিয়া তৈরি করেছিল। তো দীর্ঘ 17 বছরের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামের প্রতি যে বিদ্বেষ তৈরি করা হয়েছিল এটা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে, এটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যতটা গ্রহণ করা যায় সাধারণ শিক্ষার্থীদেরকে। মানুষের মাঝে যে ধারণা আছে যে হিজাব পরে সে আসলে কোনো ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে না বা ইসলাম যারা অনুসরণ করে তাদের কাছে অন্যদের যারা নন হিজাবি, যারা পর্দা করছে না, নামাজ পড়ছে না, তাদের কোনো স্থান নেই। তো এই ভুলটা আমরা ভাঙার চেষ্টা করছি। আমরা আমাদের প্রাঙ্গণে সকল ধরনের মানুষদেরকে স্বাগত জানাচ্ছি। এর মাধ্যমে মানুষের মনে যে ইসলাম ফোবিয়া ছিল এটা কিছুটা কাটিয়ে উঠছে এবং সম্পূর্ণরূপে মানে এই জায়গাটা থেকে আমাদের বের হতে অনেক সময় লেগে যাবে। তো আমরা চেষ্টা করছি।